নেক্সট যে ক্লাসটা আছে সেখানে আমরা যে অঙ্কটা করবো রেশিওর, সেখানে অ্যাক্টিভিটি রেশিওর কথা বলা হচ্ছে। কি রেশিও নামগুলো বলো? অ্যাক্টিভিটি মানে কি? তাহলে রেশিওর নাম্বার এখনকার কাজ হচ্ছে কি, ACTIVITY, অ্যাক্টিভিটি। দুটি ভিটি নয়, কটা ভিটি? অ্যাক্টিভিটি রেশিও। এই অ্যাক্টিভিটি রেশিওতে বলা হচ্ছে আমাদের যে বেসিক অ্যাক্টিভিটি সেটা কিন্তু আলটিমেটলি টার্নওভারের বাংলা মানে হচ্ছে সেলস। সেলস আর টার্নওভার শব্দটা একই মানে। ইয়েস, কত কোটি টাকা টার্নওভার আছে কোম্পানির, মানে কি বলে? সেলস। তার মানে টার্নওভার কথাটার যে 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 টেকনিক্যাল টার্ম, যে টার্নওভার কথাটা আসলে সেলস। এখন প্রশ্ন ছিল এই সেলসের নাম কেন টার্নওভার হলো, এটা নিয়ে বড় কোশ্চেন হয়ে গেল। আসলে আমরা সারা বছর কাজ করলে আমাদের যে স্টকটা আছে দোকানে, মনে কর তোর কাছে একটা টিভির দোকান আছে, টিভি অ্যান্ড ওই সমস্ত ইলেকট্রনিক্স গুডসের দোকান আছে, আর সেখানে মেবি তোর 1 লাখ টাকার, না একটু বেশি বলে 10 লাখ টাকার স্টক থাকে। অ্যাভারেজ স্টক থাকে কত? অ্যাভারেজ স্টক থাকে কত বললাম? 10 লাখ টাকা। আর ওইখানে ওর কাছে বিক্রি হয়েছে সারা বছরে 12 লাখ টাকার। সারা বছরে কত টাকা বিক্রি হলো? সরি 1,20,00,000 টাকার। কত? একটা দোকান 12 লাখ সারা বছর বিক্রি হলে চলবে নাকি এই দোকানে? তাহলে সেলস কত হয়েছিল বলো? সেলস কত হয়েছে বললাম? 1,20,00,000 টাকা সেল হয়েছে। তাহলে আমাকে বল এটার নাম টার্নওভার হলো কেন? কারণ এই অ্যাভারেজ স্টকটা খুব ভালো থেকে বেশি ভালো বলছি, এই অ্যাভারেজ স্টকটা 12 বার টার্ন করেছে। 12 বার। আর যদি 10 লাখ টাকা কিনলি বিক্রি হয়ে গেল, আবার গেলি 10 লাখ টাকা কিনলি বিক্রি হয়ে গেল, এরকম তাহলে মোট কবার ঘুরেছে এটা? এই যে 12 বার ঘুরেছে, এটার নাম দেওয়া হয়েছে স্টক টার্নওভার বা ইনভেন্টরি টার্নওভার। স্টক অর এর বর্তমান নাম হচ্ছে, স্টকটার নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কি ইনভেন্টরি হয়েছে, তো এর নাম ইনভেন্টরি টার্নওভার লিখবো। চলবে না? তাহলে তোরা আমাকে বল ইনভেন্টরি টার্নওভারের জন্য যে কি ফর্মুলা ব্যবহার করলাম? উপরে সেলস আর তলায় অ্যাভারেজ স্টক। উপরে সেলস অর অ্যাভারেজ স্টক, সরি মাথা গরম হয়ে গেল, সেলস বাই। তাহলে এটা দিয়ে আমি নিজেই তো বানাতে পারলাম। এটা হলো অরিজিনাল পড়াশোনা করা, একদম ভেবে নিয়ে গোড়া থেকে করলাম এটা একদম, মানে তোদের কোনো কারণে মনে হলো আমার যেটা বলি। এবার পরীক্ষাতে আমরা সেলস অর সিজিএস বলে, সিওজিএস বলে, কেউ সিজিএস বলে, তোরা কোনটা বলবি? সিজিএস মানে কস্ট অফ গুডস সোল্ড, মানে কি? তাহলে সেলসও নিতে পারি বা কস্ট অফ গুডস সোল্ড নিতে পারি, রাইট কি রং? আমাদের যে নর্মাল পদ্ধতিতে এটাকে কস্ট অফ গুডস সোল্ড ধরা হয়। কোনটা ধরবে বলো? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ভাই কস্ট অফ গুডস সোল্ড কী করে বেরোয়? কস্ট অফ, এটা রে কত গুডসটা বড়, খুব ভারী গুডস হয়ে গেল রে, থাক কেটে লাভ নেই। হয় এরকম অনেকগুলো ডিম বুঝে দিচ্ছি, এগরোলটা খুব ভারী এগরোল হয়ে গেল। তাহলে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস, इसका फॉर्मूला क्या है? কি বল? আমি জানি না কস্ট অফ গুডস সোল্ড कैसे निकलेगा হিন্দি में ऐसा, একদম নট মাল্টিপ্লাই করলে। এটা করতে গেলে তোমাকে করতে হবে সেলস মাইনাস জিপি। কি বললাম? এর ফর্মুলা নাম্বার 1 হচ্ছে সেলস মাইনাস জিপি, আর ফর্মুলা নাম্বার 2 হচ্ছে ওপেনিং স্টক অ্যাট পারচেস প্লাস ওয়েজেস মাইনাস ক্লোজিং স্টক। ওয়েজেস মানে ডাইরেক্ট ওয়েজেস প্লাস, তাহলে ফর্মুলা কটা বেরোলো বলো? এটা হলো ফর্মুলা 1। এটা কোনো কালার থাকে না তোর কাছে? না, নীল লাল ও সবুজ কিছু থাকে না? এটা হলো ফর 2। তাহলে দুটো ফর্মুলা বলো, কস্ট অফ গুডসের ফর্মুলা, গুডস সোল্ডের ফর্মুলা বলো। সেলস মাইনাস জিপি বলো যা, 5 বার। সেলস মাইনাস জিপি ইজ ইকুয়াল টু, হ্যাঁ সেলস মাইনাস জিপি ইজ ইকুয়াল টু কি বললাম? এই সেলস মাইনাস জিপি মানে সিজিএস। তাহলে সিজিএস মানে সেলস মাইনাস জিপি, বোঝা গেছে? এটা বোঝায়নি, গ্রস প্রফিট। তাহলে সেলস মাইনাস গ্রস প্রফিট করলে আমি কি পাবো বলো? তাহলে এটা হচ্ছে সিজিএস এর একটা ফর্মুলা, এটা হলো ফর্মুলা নাম্বার 1। আর ফর্মুলা নাম্বার 2 কি বললো? ওপেনিং স্টক অ্যাট পারচেজ লেস ক্লোজিং স্টক। যদি ডাইরেক্ট ওয়েজেস থাকে লিখবে, না লিখবে না। নর্মাল ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক অ্যাট পারচেজ লেস ক্লোজিং স্টক, এভাবে মুখস্থ থাকলে হবে। তাহলে এই দুটোতে একই আনসার হওয়া উচিত। আর সেই উত্তরটা যখন বার করতে পারবো আমি এটা লিখবো, না বার করতে পারবো তো লিখবো না। এবার বলো অ্যাভারেজ স্টকের ফর্মুলা কি? ওপেনিং স্টক
প্লাস ক্লোজিং স্টক বাই কত 2 না 3 অ্যাভারেজ করতে গেলে কী করবো ওপেনিং স্টক প্লাস পাচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2 এই যদি ফর্মুলা দিয়ে আমাকে একটা অ্যাক্টিভিটি রেশিও বার করতে বলেছে যে তুমি কত বড় অ্যাক্টিভ যে তোমার কোম্পানিতে তোমার বিজনেসে কত তাড়াতাড়ি করে স্টক টার্ন করে এবার বল এই বিজনেসে কবার টার্ন করছিল 12 বার চাওয়ালা চা বিক্রি করছিল স্টেশনে সে এবছরে মোট 300 দিন বেরিয়েছিল চা বিক্রি করতে বাকি 65 দিন মেয়ের বাড়ি গেছিল বিয়ে হয়ে গেছে মেয়ের রিসেন্টলি 300 দিন যদি ও যায় তাহলে ওর টার্ন ওভার কত হয় 300 বার 365 দিন বলে ঘুগনির হাঁড়ি নিয়ে যে বিক্রি করে তার কদিন একদিনে পুরো বিক্রি হয়ে যায় তাহলে ওদের ক্ষেত্রে টার্ন ওভার 365 দিন 365 বার এদের ক্ষেত্রে কবার 12 বার ওরা মোট টার্ন ওভারে থাকে ওদের স্টক টার্ন ওভার রেশিও অনেক বেশি তো ঠিক আছে দারুণ মজার জিনিসের নাম এটা এখন আমাকে বল এরকম একটা অঙ্কতে যদি আমি এটা বার করতে বলে তার একটা অঙ্ক নিয়ে দেখি সেখানে কী দিয়েছে সেখানে এইগুলোই দিয়ে দেবে যে আমার কাছে সেলস কত তাহলে কোশ্চেনটা কী দিয়েছে এখানে একবার টুকে নিই শর্ট করে একটু মুখে বলবি আমাকে বল হ্যাঁ এটা স্টেশন ওইটা বলছি 7 বলছি From the following particulars calculate stock turnover ratio, creditor turnover ratio and average payment period. তোমায় কি কি দিয়ে দিয়েছে বলো সেলস কিতনা দিয়ে দিয়া Sales 8 lakh, সেলস 8 লাখ gross profit 25,000, 25%. জিপি কত 25% অন কি ওটা কিছু বলেনি কিছু না বললে অন সেলস হ্যাঁ তারপরে opening stock 50,000, ওপেনিং স্টক কত 50,000. Closing stock 75,000. ক্লোজিং স্টক 75,000 It's opening creditor 1,20,000. ওপেনিং ক্রেডিটার্স কত 1,20,000. তারপরে Closing creditor ক্লোজিং 1,30,000. ক্রেডিটার্স কত 1,30,000. 1,30,000 রাইট আর কিছু না ডিটেলস জানি assume all purchased ওই ডিটেলসটা জানি না। ইয়েতে লিখে দিন 2 লাখ বলো গ্রস প্রফিটটা যদি সেলস এর উপর 25% হ্যাঁ 2 লাখ বেরোবে। হ্যাঁ 2 লাখ বেরোবে দাঁড়া আমার কথা হচ্ছে ইয়ে দেয়নি ডিটেলসটা দিন একবার করে নিতাম ঠিক লাগলে বাড়ি নেবো পরে আবার এখন আমাকে বল আমি এখানে ওকে ওরা ফার্স্টে যেটা বার করতে বলছে স্টক টার্নওভার রেশিও আমরা স্টক টার্নওভার রেশিও নিয়ে যেটা শিখলাম এখনো তাহলে সেই ফর্মুলা ব্যবহার করব হ্যাঁ COGS সিজিএস বা সিওজিএস বাই অ্যাভারেজ স্টক আমি দেখি আমার এখানে সিওজিএস বা সিজিএস বেরোয় কিনা সিজিএস আছে সেলস মাইনাস জিপি সেলস মাইনাস জিপি সেলস মাইনাস কি তাহলে সেলস মাইনাস জিপি সেলস কত হয় 8 লাখ 8 লাখ আর জিপি আছে 25% মানে 2 লাখ তাহলে সেলস মাইনাস জিপি করে যেটা দাঁড়ালো 8 লাখ minus 2 lakh মাইনাস 2 লাখ is equal to 6 lakh. আর অ্যাভারেজ স্টক হলে কত বেরোবে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2 Divide by 2. তাই না তাহলে 75 না না 50 প্লাস 70 প্লাস 75 divide by 2. ডিভাইড বাই 2 এই ছিল অঙ্কটা আমার এখানে সিম্পলিফাই করে দিই এখানে উপরে কত বেরোলো 6 লাখ আর এখানে 62,500 নাকি ভাগ করে দেখ Divide by 2 হ্যাঁ 62,62,500 62,500 এটা ভাগ করলে এটা ইয়ে করলে কত দাঁড়াচ্ছে 9.6 times. 9.6 টাইমস এটা বুঝতে হবে ক্লিয়ার এদের কোম্পানিতে 9 গুণের চেয়ে বেশি গুণ বাড়ে বিক্রি হয় মানে 9 বারের চেয়ে বেশি গুণ বিক্রি হয় ক্লিয়ার এখন আমাকে বলেছে আরও নেক্সট পয়েন্টে কি জানতে চাইছে ওরা আচ্ছা ক্রেডিটার্স টার্নওভার রেশিও বলো এবার হচ্ছে নেক্সট পয়েন্ট নাম্বার নেক্সট B ক্রেডিটার্স turnover ratio. তার আগে আমার না এটা ভালো লাগে না তার আগে বল डेटर्स टर्नओवर रेशियो কি বললাম डेटर्स टर्नओवर रेशियो का फॉर्मूला क्या है উপরে লিখবে সেলস কোন সেল বলো ক্রেডিট সেল আর তলায় লিখবে অ্যাকাউন্টস রিসিভেবলস অ্যাভারেজ অ্যাকাউন্টস
অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবলস। দেন ভাই এইখানে বল সেলস তো দিয়ে দিয়েছি অঙ্কটায়, তাহলে অ্যাভারেজ রিসিভেবলসে কী কী থাকবে? অ্যাভারেজ আসছে রে, অ্যাকাউন্টস রিসিভেবলস ইজ ইকুয়াল টু ডেটার্স প্লাস বিয়ার, এটা থাকবে, এটা থাকবে অ্যাভারেজ ডেটার্স অ্যান্ড অ্যাভারেজ বিয়ার, রাইট? তাহলে প্রশ্ন ছিল অ্যাভারেজ ডেটার্স কী করে বেরোবে? না ওপেনিং ডেটার্স প্লাস Closing debtors divide by 2. আর ক্লোজিং বিয়ার আর অ্যাভারেজ বিয়ার কী করে বেরোবে? Opening closing divide by 2. একদম। তাহলে কোশ্চেনটার মধ্যে মনে করা যাক আমার কাছে একটা কিছু দিয়ে দিয়েছে, এটা আমি অঙ্কটার মধ্যে কোশ্চেনটা একটু এক্সট্রা পরে বাড়িয়ে নিচ্ছি। বলো কি আছে? ওপেনিং ডেটার্স, ওপেনিং ডেটার্স আছে, ওপেনিং ডেটার্স আছে ধর 2 লাখ টাকা, আর ক্লোজিং ডেটার্স আছে 3 লাখ টাকা, রাইট? আর বিয়ার নেই, বেশি ভেবে লাভ নেই, তাহলে কি এটার সঙ্গে বিপি খুঁজতে হতো? তাহলে আমাকে বল এখানে ডেটার্স, এখানে ডেটার্সে কী দাঁড়ালো? একটা আছে কত? 2 লাখ ওপেনিং, আর ক্লোজিং কত আছে? একে 2 দিয়ে ভাগ করলে কত হলো? 2.5. 2.5। আর সেলস কত আছে? 8 লাখ। সেলস কত আছে বলো? তাহলে এই ডেটাসকে ফর্মুলাতে সেলস লিখবো 8 লাখ Divide by 2. ডিভাইড বাই 2.5 লাখ। তাহলে কতবার হলো? 3.2 times. 3.2 টাইমস হচ্ছে ডেটার্স টার্নওভার রেশিও, একে বলা হয় ডেটার্স টিও, ডেটার্স টো, ডেটার্স টার্নওভার। ক্লিয়ার? এরপরে প্রশ্ন ছিল যে ডেটার্স টার্নওভার রেশিও যদি এরকম হয় যে 3.25 হয়েছে, ডেটার্স রেশিওটা যদি কত হলো বললাম? 3.25 হয়েছে, তাহলে ডেট কালেকশন পিরিয়ড যদি পরীক্ষাতে জিজ্ঞাসা করে সেটা কেমন করে করবো? কি বলো, পরের পয়েন্ট কি পড়া হচ্ছে? Date collection. ছেলে সবাই মিলে কথা বলছে, Date collection. ডেট পিরিয়ড, ডেট কালেকশন পিরিয়ড কী করে বেরোবে? উপর মে লিখবে, উপর মে লিখবে, উপরে উল্টো দেবে এটাকে, উপরে লিখবে অ্যাভারেজ ডেটার্স, আর তলায় লিখবে নরাস না বেটা, তলাতে লিখবে অ্যাভারেজ মেবি ডেইলি, আমি ডেইলি লিখছি, মান্থলি হতে পারে, উইকলি হতে পারে, ডেইলি ক্রেডিট সেলস। ক্লিয়ার? আমাকে বল অ্যাভারেজ ডেটার্স মানে কত বেরিয়েছে? 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, Divide by 3. হ্যাঁ কি না? আর আমার কাছে মোট বিক্রি কত ছিল? 8. বছরটা মনে কর 365 দিনে, Divide by ভাগ কর। 6. 8 লাখ ডিভাইড 365। ক্লিয়ার? এই তুই দেখতে পাচ্ছিস কে কে দেখতে পাচ্ছি না এটা? 2192. সুপ্রীতি দেখতে পাচ্ছে না? হ্যাঁ পাচ্ছি তো। তা হাতের মধ্যে কিছু ঘষলে এটা দেখতে হবে না, এটা দেখবে। কি হচ্ছে? জানি না, এখন তো ঘষছিস না, ঠোঁটটা ঘষছিস হাতে করে। বলো কত টাকা হলো? 2192. Approx. 2 পয়েন্ট কত? 9 না 2192, 2192. इसको को डिवाइड करो, 2.5 लाख बाई 2192, 2.5 लाख बाई 2192, 114.05. ভেরি গুড। 114 ডেজ, 114 দিনে আমার ডেটাস কালেকশন হয়। আজকে মনে কর নেহা আর ওরা সব টিটিভির স্টুডেন্টরা এক গাদা জিনিস ধারে কিনে নিয়ে গেছে, আমি টিটিভিকে বিক্রি করি, ওদের ড্রেস ফ্রেস বিক্রি হয়, ওরা আমাকে 114 দিনে টাকা ফেরত দেয়। এর পদ্ধতি বোঝা গেছে? ইচ্ছা করলে এটা অন্য একটা কায়দা করতে পারতাম, সেটা তোর ডেটাস টার্নওভার কত বেরিয়েছিল বল? 3.25। এটা আবার ভাগ করে দেখতো কত টাকা হচ্ছে, 365 বাই 3.25, তো 112.30. বোঝা গেল? 112.30,
2.30, এটা ফ্র্যাকশন ইগনোর করেছি বলে 14 দেখাচ্ছে, এখানে এখানে অলমোস্ট 13 দেখাচ্ছে। মানে আলটিমেটলি 365 দিনে যদি 3.25 টাইমস ঘোরে, তাহলে একবার ঘুরতে কত হয় তাকে বলে ডেট কালেকশন পিরিয়ড। আমরা নর্মালি এই ফর্মুলাটা ইউজ করে নেবো। এখন প্রশ্ন ছিল কালেকশন অ্যাভারেজ ক্রেডিটার্স পিরিয়ড কত, কি বলো? Average credit. এবার পরে কোশ্চেন নাম্বার কি বললো, এটা বলো অ্যাভারেজ ক্রেডিটার্স পিরিয়ড চাইছি তো ওখানে, না অ্যাভারেজ ক্রেডিটার্স পিরিয়ড না, ক্রেডিটার্স টার্নওভার। ফার্স্টে চেয়েছি ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স। Turnover ratio. তা ভাই ডেটার স্টোর তো জেনেছিলাম, ডেটার টার্নওভার জেনেছিলাম তো, তাহলে কি ক্রেডিটার্স টার্নওভার পারা যাবে? যেখানে সেলস লিখেছো সেখানে পারচেস দেখো, যেখানে সেলস লিখেছো সেখানে ক্রেডিট পারচেস উপর में লিখবে। দেখছিস তোকে হাত মে কি করছিস, এদিকে দেখ। আর এখানে লিখ অ্যাভারেজ ক্রেডিটার্স, Creditor. সব ভালো বাংলায় কি বলে? অ্যাকাউন্ট রিসিভেবলস। কি বলে? অ্যাকাউন্টস রিসিভেবলস। ফাইন, কি লিখলাম বলো? তাহলে বাংলা কথা হচ্ছে যে ভাই ক্রেডিট পারচেস তো অঙ্ক মে দিয়ে দিয়েছে, অঙ্ক মে দেখলাম যে ক্রেডিট পারচেস ওরা দিয়ে দিয়েছে, আমার দেয়নি, অশান্তি হয়ে গেল। তোমাকে ক্রেডিট পারচেস বার করে নিতে হবে, তোমাকে ক্রেডিট পারচেস বার করে নিতে হবে। কী করে বেরোবে কে জানে, মাথা ঘুরে গেল আমার। ঠিক আছে, ক্রেডিট পারচেস বার করবো, করতে পারলে অঙ্ক করবো, না ছেড়ে দিয়ে আসবো। আমি জানতাম যে আমার কাছে যে সিজিএস বেরিয়েছিল সেটা সেলস মাইনাস জিপি, সিজিএস এর দুটো ফর্মুলা আছে, বল কি ফর্মুলা বল? আরেকটা ফর্মুলা কি? অপ প্লাস Closing stock. পারচেস লেস ক্লোজিং, যদি না ওয়েজেস থাকে, তাহলে ওপেনিং স্টক অ্যাড পারচেস, হ্যাঁ কি না? এবার আমাকে বল সেলস মাইনাস জিপি করে কত উত্তর হয়েছিল? সেলস মাইনাস জিপি করে 6 লাখ বেরিয়েছিল মনে আছে একটু আগে, 6 লাখ। হ্যাঁ, এখানে তাহলে আমি লিখলাম 6 লাখ ইজিক্যাল টু ওপেনিং স্টক কত দেওয়া আছে অঙ্কটায়, খোঁজো। ওপেনিং স্টক 50 আর ক্লোজিং স্টক 75, তাহলে ভাই ওপেনিং স্টক কত বল না, মাথা ঘুরে যাচ্ছে আমার, তাড়াতাড়ি করে বল। 50 প্লাস পারচেস মাইনাস ক্লোজিং স্টক কত, 75। এবার আমি কি এখান থেকে পারচেস বার করতে পারবো না পারবো না? কি করে বেরোবে বলো? পারচেস ইজিক্যাল টু কি বেরোবে? এটা এদিকে চলে গেছে, হ্যাঁ, তাহলে আমার কাছে 6 লাখ টাকা হলো, মাইনাস হবে 50,000 টাকা, প্লাস হবে কত? এটা করলে কত হচ্ছে দেখ, না আরে এই তো 75 প্লাস হলো, 25 প্লাস হলো না নেট লেভেলে, এটা 6 লাখ 25 হবে না? তা মেরা পারচেস নিকল গিয়া। তাহলে আমি অঙ্কটাতে প্রাইমা ফেসি প্রথমে দেখে মনে হচ্ছিল বোধহয় পারচেস দেয়নি, ভাই কী করে করবো, আমার তো দুটো আইটেমই জানা নেই। এখন আমি পারচেসটা বার করে নিলাম। এবার কী করতে হবে? অ্যাকাউন্টস রিসিভেবলস বা ক্রেডিটার্সকে ওপেনিং ক্লোজিং দিয়ে দিয়েছে 1,20,000 আর 1,30,000, তাহলে অ্যাভারেজ ক্রেডিটার্স কত হলো? কারোর শিখতে কোনো অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে কিছু? হ্যাঁ কি বল, কি বল অসুবিধা কিছু? 1,85,000 divided by 2 করলে কত হলো? 1,85,000. অশান্তি হয়ে গেল। 1,20,000 তো, আর 1,30,000 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 185 আবার কর, 1,25,000 হবে। হ্যাঁ, আরে 10-10 ডিফারেন্স হচ্ছে তো, যে বুঝে গেছি। ছেড়ে দাও, ঠিক আছে ক্রেডিটার্স। এখন আমাকে বল এই ফর্মুলাটা বসাতে পারবো কি পারবো না, বলো বসাও। উপরে ক্রেডিট পারচেস কত বেরোলো? 6,25,000, দেখা যাচ্ছে? তাহলে এই ওয়ার্কিংসটা করে নিয়ে গিয়ে আমি এখানে বসাচ্ছি, কারো কোনো কষ্ট নেই তো? স্যার আমার মনে খুব কষ্ট হচ্ছে, কার কষ্ট হচ্ছে বলো? ক্রেডিট পারচেস কত আছে বল, আর এখানে কত হলো? 1,25,000. তাহলে এটা ভাগ করে কত বেরোবে? 5 টাইমস আনসার মোবাইল। 5 times. এবার ওরা বলছে ক্রেডিটার্স পেমেন্ট পিরিয়ড বার করে দাও, কি বলেছে? Creditors payment.
নেক্সট ওরা বললো ক্রেডিটার্স পেমেন্ট পেমেন্ট পিরিয়ড বার করতে গেলে কি করে করতে হবে বলো? টোটাল আমি এর পুরোটি দেবো। উপরে লিখবো কি? উপরে লিখবো অ্যাভারেজ ক্রেডিটার্স, যেমন ওইভাবে করছি সেভাবে করছি, আমি দু রকম তিন রকম দেখাতে চাইছি না। আর তলায় লেখো অ্যাভারেজ, কিসে যাবে, ডেতে যাবে না মান্থলিতে যাবে? ডেতেই করি, যখন ডে করছি ডেই করি। হ্যাঁ, আর যদি মান্থলি করতাম এটাকে 12 দিয়ে ভাগ করতাম। তাহলে তো বলো সানডে আমার ক্রেডিটার্স অ্যাভারেজ ক্রেডিটার্স কত বেরিয়েছে বলো একটু আগে? 1,25,000 উপরে, 1,25,000 উপরে লেখো। তলায় বল অ্যাভারেজ ডেলি ক্রেডিট পার্সেস কত দেখানো হয়েছে অঙ্কটায়? বার করেছি তো 6,25,000, তাই না? 6,25,000 বেরিয়েছে ক্রেডিট পার্সেস। 6,25,000 একে দিয়ে তুমি 365 দিয়ে ভাগ করে দাও। 1712. আমার এটা ভালো লাগে, অনেকে না এটাকে উপরে দিয়ে 1/, ইয়ে করে, সব করে গুণ টুন করে বার করে। আমার মতো মনে হয়েছে ভাই আমি ডেলি বার করতে চাই তো ডেলি দিয়ে ভাগ করি। কত? 1712.32. 1712.32, তারপরে আরো বড় নাম্বার আছে। বল, বল। 87671. সবটা লিখে নিলাম, কারণ ফ্র্যাকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না। এটা যত বেশি নিবি ফ্র্যাকশনটা ঠিক থাকবে। এবার 1,25,000 দিয়ে এটা ভাগ কর। 1,25,000 ভাই 1712.328786 328776 67 দরকার নেই অত, বল না। 73. তুই একটা ক্রস চেক করতে চাইছিস ভাই, সারা বছরে আমার কভার হয়েছে, সারা বছরে কভার আমার এটা ওই টার্ন করেছে, বল একটু আগে উত্তর বার করেছিল কত 6 টাইম না কভার দিই না 5 টাইম বোধহয়। বলো? 5 টাইমস আনসার পেয়েছিল। কত পেয়েছিল ওখানে? 5 টাইমস। তোমার সারা বছরে কদিন থাকে? সূর্য যদি না অলস হয়ে যায়, হঠাৎ সূর্য খুব আইডল হয়ে গেছে, ওই 1 বছরই মতো একটু আইডল হয়ে যায়, হ্যাঁ তাহলে তোমার কাছে 365 দিনে ডিভাইড বাই আমার 5 বার ঘোরে, তাহলে একবার ঘুরতে 73. ইচ্ছা করলে এই পদ্ধতি করা যায়, ইচ্ছা করলে এই পদ্ধতি করা যায়, বাট এইটাই মেনলি আমরা করি, কারণ পরীক্ষা দুটো দেয় না তো। ক্লিয়ার? সো দিস ইজ কল্ড অ্যাক্টিভিটি রেশিও। পাক্কা? চলো ওভার।